তুই যে আর কবে আসবি আমার তো একদম তর সইছে না। আর কত মাস কতদিন অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। তাড়াতাড়ি চলে আয় মা, তোকে কোলে তুলে আদর করার বড্ড শখ জাগছে। তোর অস্তিত্ব না আসলে আমি বুঝতেই পারতাম না মা হওয়ার আনন্দ কতটা। আমাকে এত আনন্দ দেওয়ার জন্য তোকে তোর মা অনেক ভালোবাসে। তারিন নিচে নিচে যখন কথা বলছিল তখন হঠাৎ ফোন বেজে ওঠে। ফোনটা তুলে দেখে তামজিৎ ভিডিও কল করেছে। ফোন স্ক্রিনে নিচের প্রিয় ব্যক্তির নাম দেখে মুখে হাসি ফুটল তারিনের। কল রিসিভ করতে ওপাশ থেকে তামজিৎ শান্ত স্বরে বলল, ঠিক আছে বউ, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? শরীর ঠিক আছে? ইস, মুখটা শুকিয়ে গেছে, ক্লান্ত লাগছে তাই না? আজকে এসে তোমাকে একবার ডাক্তার দেখিয়ে আনবো, তুমি শুকিয়ে যাচ্ছ দিন দিন। তারিন হাসল, বলল, থামুন, একদম চুপ করুন। একসাথে এতগুলো প্রশ্ন করলে আমি কিভাবে উত্তর দিব? আমি একদম ঠিক আছি মশাই, আমার কোনো কষ্ট হচ্ছে না। আর কে বললো আমি শুকিয়ে গেছি? দেখুন কি মোটা হয়েছি, ড্রাম হয়ে গেছে একদম। পেট তো বেলুনের মতো করে ফুলছে, আর সে বলে শুকিয়ে গেছি। কি কানামার্কা কথা। তামজিৎ হেসে ফেলল, বলল, আমার বাঘিনী, পুনরায় জিজ্ঞাসা করল, গোসল করতে যাও এখন, তবে সাবধানে। আগে জাহেলা আপাকে ডেকে ওয়াশরুম ভালো করে ধুয়ে দিতে বলো, যেন সাবান বা পাউডার না থাকে। তারপর ভেতরে ঢুকে আস্তে ধীরে পা ফেলবে, আর সিটকিনি আটকানো লাগবে না। আপাকে বলবা রুমে থাকতে, বুঝছো? তারিন মুখে মিছি রাগ ফুটিয়ে কপাল কুঁচকে বলল, প্রতিদিনকে এক কথা বলা লাগে? আমি কি ছোট বাচ্চা নাকি? তুই তো বাচ্চাই। চুপ করুন, 2 দিন পর আমি বাচ্চার মা হয়ে যাব, আর সে বলে আমি বাচ্চা। তুমি কিন্তু আগের থেকে বেশি সুন্দর হয়ে যাচ্ছ। ব্যাপার কি দেখো, এটা কিন্তু একদম ঠিক না। এভাবে সুন্দর হতে থাকলে আমার কি হবে? আমার তো যৌবনের তালা পুরোটাই খুলে যাবে। তারপর সারাদিন কাজকর্ম ফেলে তোমাকে আদর করার জন্য মন চাইবে। তারিন হেসে ফেলল, লজ্জাও পেল, বলল, নির্লজ্জের মতো কথাবার্তা বন্ধ করুন। 2 দিন পর বাবা হয়ে যাবেন, তবুও মুখটা সামলাতে পারছেন না। তামজিৎও হেসে জবাব দিল, তুমি কাছে থাকলে আমি কোনোভাবেই নিজেকে সামলাতে পারবো না। তোমাকে দেখলেই শুধু আমার চুমু খেতে মন চায়। আমার কি দোষ বলো? তারিন রাগ দেখাতে গিয়েও পারল না, উচ্চ স্বরে হেসে দিল। তামজিদের সময় শেষ হয়ে যেতে ফোনটা রেখে দিল। তামজিদ ফোন রাখতে তারিন দেখল নিহা অনেকগুলো কল দিয়েছে। কি হয়েছে সেটা জানার জন্য তারিন নিহাকে কল দিল। ওপাশ থেকে কল ধরতেই তারিন হাসে খুশি ভাবেই বলে উঠল, কিরে, নেওয়াজের ভাইয়ের কোল থেকে বের হয়ে আমাকে মনে পড়লো অবশেষে? ওপাশ থেকে কান্নার শব্দ ভেসে আসলো তারিনের কানে। নিহা কান্নারত স্বরে বলে উঠল, আমাকে মাফ করে দিস তরু, আমি হয়তো আর বেশিক্ষণ এই পৃথিবীতে নেই। হেরে গেলাম অবশেষে, অ্যাডমিশন নামক জীবন যুদ্ধে হেরে গেছি। আর সহ্য করতে পারলাম না। বাবা মা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কেউ আর আমাকে বাঁচতে দিল না। আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে রে তরু। নিজের সাথে লড়াই করে আর বাঁচতে পারছি না। তোকে অনেক বেশি মিস করবো রে আমি। একটা আফসোস থেকে যাবে রে, আমি তোর সন্তানদের দেখে যেতে পারলাম না, ওদের আদর করতে পারবো না। নেওয়াজকে বলে দিস আমাকে মাফ করে দিতে। ওকে একা করে দিতে চাইনি আমি, কিন্তু আর পারছি না। আমার মা আমাকে আজকে বলছে আমার জন্য নাকি তার সমাজে মুখ দেখাতে পারছে না। আমাকে জন্ম দেয়াই নাকি তার ভুল হয়েছে। তাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না, তাদের সম্মান নষ্ট হচ্ছে আমার জন্য। তাই বলে তারপর আমি কিভাবে বাঁচি? আমার মায়ের জন্ম দেয়া ভুল শুধরে দিয়ে গেলাম। ভালো থাকিস, সাবধানে থাকিস তরু, তোকে আমি অনেক ভালোবাসি। গলায় দড়ি লাগিয়ে শেষ ভরসা পায়ের নিচে চেয়ারটা যখন নিহা ফেলে দিল, তখনই ও মৃত্যু যন্ত্রণা কতটা কঠিন তা টের পেল। চিৎকার করতে গিয়েও পারল না, চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো। এবার আর মরার চেষ্টা করলো না, বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো।
কিন্তু পারছে না, কোনো মতেই পারছে না। কানে ভেসে আসলো তখন দরজার ওপাশ থেকে শোরগোল। তারিন তামচিৎ নেওয়াজের গলায় বেশি শোনা যাচ্ছে। ওরা ওখানে কি করে আসলো বুঝতে পারছে না কিছু। নেওয়াজের মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। ছেলেটা বাবা মা সব হারিয়ে নিহাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল, আর সেই নিহাই নাকি ছেড়ে যাচ্ছে। নিহা বুঝে গেছে ও আর বাঁচার চান্স নেই, তবুও মনে মনে আল্লাহকে ডাকছে, বলছে শেষবারের জন্য ওকে জীবন ভিক্ষা দিতে। নিহা সেদিকে আর তাকাতে পারল না। দু চোখ বন্ধ হয়ে আসছে, কিছুতেই খুলে রাখতে পারছে না। জিভ বেরিয়ে আসছে। গলাকে দড়ির টানে কেটে গেছে, হয়তো গেছে। নিহা বুঝে গেছে ও এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাচ্ছে। শেষবারের মতো নেওয়াজের মুখটা দেখার তীব্র ইচ্ছাটা পূরণ হলো না। নিয়তির অশেষ রহমতে সেই মুহূর্তেই তামচিৎ নেওয়াজ দরজা ভেঙে ভেতরে হুড়মুড়িয়ে ঢুকলো। নিহাকে ঝুলন্ত অবস্থায় দেখে নেওয়াজ প্রথমে দৌড়ে গিয়ে নিহার পা দুটো জড়িয়ে ধরল। তারিন আর চিৎকার করার শক্তি পেল না। মাথা ঘুরে পড়ে যেতে নিলেই তামচিৎ সামলে নিল। নিহার বাবা মাও চিৎকার করে কান্না শুরু করে দিল। তামচিৎ তারিনকে খাটের উপর বসিয়ে দিল। তারপর নেওয়াজ আর তামচিৎ মিলে নিহাকে নামিয়ে আনলো। তামচিৎ পালস চেক করতেই দেখলো পালস পাচ্ছে না। নেওয়াজ নিহাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলো। কান্না করার সুযোগ পেল না, কিছু বলছেও না ভয়ে। তামচিৎ এবার নিহার নাকের কাছে হাত নিল। না, নিঃশ্বাস বোঝা যাচ্ছে না। তামচিৎ ভয়ে ভয়ে নেওয়াজের দিকে তাকালো। নিহার বাবা একাধারে প্রশ্ন করে যাচ্ছে, বাবা, আমার মেয়েটা কি বেঁচে আছে? বলো, বেঁচে আছে? তামজিৎ উত্তর দেওয়ার সাহস পাচ্ছে না। তারিনের দিকে একবার তাকালো। তারিন ভেঙে পড়া চোখে তাকিয়ে আছে। তামজিৎ কোনো রকমে ভাঙা গলায় বলল, ও বেঁচে নে। তামজিৎ পুরো কথাটা সম্পূর্ণ করার আগেই নেওয়া চিৎকার করে বলে উঠল, বেঁচে আছে, ও বেঁচে আছে, ওর নিঃশ্বাস পড়ছে, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে, চলো। বলেই নিহাকে কোলে তুলে হাঁটা শুরু করলো। নিহার মা কান্না করতে করতে গাড়িতে উঠতে নিলেই নেওয়াজ থামিয়ে দেয়। রাগান্বিত স্বরে চিৎকার করে তামচিদের উদ্দেশ্যে বলল, ওনাকে আসতে বারণ করো, আমি যেন ওনাকে নিহার আশেপাশে না দেখি। ওনার এসব নাকা কান্না অন্য কোথাও দেখাতে বলো, আমার সামনে এসব অভিনয় করে লাভ নেই। নিহার মা থেমে গেল, কিছু বলতে গিয়েও পারলেন না। নিহার বাবা আর তামচিৎ মিলে থামিয়ে দিল। নেওয়াজ আর নিহার বাবা নিহাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো, আর তামচিৎ তারিনকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। তারিন কাঁদছে না, অতিরিক্ত শকে চুপ হয়ে গেছে। বারবার চোখের সামনে নিহার ঝুলন্ত চেহারাটা ভেসে উঠছে। তামচিৎ তারিনকে এক হাতে বুকে চেপে ধরে আর এক হাতে সাবধানে গাড়ি চালাচ্ছে। তামচিৎ আস্তে ধীরে সাবধানতা অবলম্বন করে বলা শুরু করলো, এভাবে চুপ করে থেকো না, কাঁদতে মন চাইলে কাঁদো, তোমার কাঁদার জন্য আমার বুক আছে তো, কান্নাকাটি করে আমার বুক ভাসিয়ে দাও, আমি মেনে নিব, কিন্তু এমন চুপ করে থেকো না, চুপ থাকা তোমাকে মানায় না। কষ্ট বুকে চেপে রাখলে কষ্ট বাড়ে, কমে না। এই অবস্থায় প্রেশার নিও না, ভুলে যেও না তোমার ভেতর বসবাস করছে একটি প্রাণ, সে আমাদের সম্বল, তার জন্য হলেও নিজেকে ঠিক করো। তারিন কথাগুলো শুনল, কিন্তু কাঁদতে চেয়েও পারল না। কেন যেন কান্না আসছে না। হঠাৎ কোনো শখ খেলে কি মানুষ এইভাবেই চুপ হয়ে যায়? হয়তো যায়। তখন নিহা ফোন রেখে দেওয়ার পর তারিন এক মুহূর্তের জন্য আকাশ থেকে পড়ে। পরক্ষণেই যখন নিহার ফোন পুনরায় ফোন দিল, তখন ওপাশ থেকে ফোনটা বন্ধ ঘোষণা করলো। ভয়ে যখন মাথা কাজ করা বন্ধ করে দিল, তখন তারিন এক মুহূর্তের জন্য কাঁদতেও ভুলে গেল। মাথায় তৎক্ষণাৎ তামচিদের কথা আসতে আগে তামচিদকে ফোন করে সবটা বলল। তারিন সেই অবস্থায় কিছু না ভেবে বেরিয়ে গেল বাসা থেকে। সোজা তামচিদের কলেজে গিয়ে তামচিদকে সাথে নিয়ে রওনা দিল নিহাদের বাসায়। তামচিদ ততক্ষণে নেওয়াজকেও নিহাদের বাসায় আসতে বলে দিয়েছে। কি এক ভয়ানক সময় ছিল সে সময়টা, ভেবেই তারিন একবার কেঁপে উঠল। তারিনের থেকে কোনো রকম উত্তর না পেয়ে তামচিদ পুনরায় বলে উঠল, তোমার এইভাবে তাড়াহুড়ো করে নিজের কথা না ভেবে ছুটে যাওয়া একদম উচিত হয়নি।
আমার উপর ভরসা ছিল তো আমি নিহার কিচ্ছু হতে দিতাম না। সবথেকে বড় কথা, নিহার হায়াত থাকলে নিহার কিছু হতো না, আর হায়াত শেষ হলে আমরা কেউ বাঁচাতে পারতাম না। কিন্তু তুমি এভাবে টেনশন, ছুটাছুটি, কতটা বিষাদময় পরিস্থিতি দিয়ে গেলে বলো তো? তোমার কোনো ক্ষতি হলে আমার কি হবে? তামজিদের গলা কাঁপলো। তারিন বুঝতে পেরে একটু স্বস্তি পেল। শক্ত করে ধরলো তামজিদকে, বলল, আমার কিছু হবে না। আপনি পাশে থাকলে সব পরিস্থিতিতেই আমি সুখী মাস্টার মশাই। তামজিদ উত্তর দিল না, মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, মেয়েটা একটু স্বাভাবিক করা গেল। তারিন পুনরায় জিজ্ঞাসা করল, নিহার ঠিক হয়ে যাবে তো? তামজিদ অভয়বাণী দিয়ে বলল, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে, চিন্তা করো না। তারিন শান্ত হলো। মনে মনে দোয়া করলো বেশ কিছুক্ষণ। হাসি খুশি মেয়েটা কতটা চাপে পড়ে এই সিদ্ধান্ত নিয়েছে তা তারিন ভীষণভাবে বুঝতে পারছে। তামজিদ তারিনকে বাসায় নামিয়ে দিয়ে সবটা বুঝিয়ে দিয়ে জাহেলাকে বলল তারিনের খেয়াল রাখতে, আর তারিনকে বলল ফ্রেশ হয়ে খেয়ে নিতে। তারপর নিজে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো। মাঝে কেটে গেছে প্রায় 4 ঘন্টা। নিহা এখন ভালো আছে, তবে জ্ঞান ফিরেনি। ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিয়েছে, তাই গভীর ঘুমে আছে। নেওয়াজ নিহার কাছে থেকে একেবারের জন্যও নড়েনি। তামজিদ একবার নেওয়াজকে সামলে নিয়ে খাইয়ে দাইয়ে আবার বাসায় গেছিল। এবার তারিনকে নিয়ে আবার হসপিটালে আসতেই দেখলো নিহার মাও হসপিটালে। মুখে আঁচল গুজে নিশ্চুপে কাঁদছে। নিহার বাবা দরজার পাশে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন, ওনার চোখেও পানি। তারিন নিহার বাবা মাকে উপেক্ষা করে কেবিনের ভেতরে ঢুকে গেল। নেওয়াজকে বাইরে পাঠিয়ে দিয়ে নিচে বসলো নিহার পাশে। মেয়েটার চোখ মুখে কি ভয়ঙ্কর অবস্থা। নেওয়াজ বাইরে আসতেই নিহার মাকে দেখে রেগে গেল। চিৎকার করে বলল, উনি এখানে কেন? ওনাকে এখানে আসতে কে বলেছে? তামজিদ, ওনাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো, নয়তো আমি পুলিশ ডাকবো। উনি মা নামে কলঙ্ক। যে মেয়ের কাছে নিজের মেয়ের চাইতেও সমাজের মানুষের কথা বেশি গুরুত্বপূর্ণ, সে কেমন মা? চলে যান আপনি, এক্ষুনি চলে যান, আউট। তামজিদ কোনো রকমে নেওয়াজকে থামালো। তারিন চিৎকার শুনে দরজার সামনে এসে দাঁড়ালো। এবার তামজিদ মুখ খুলল। নিহার মায়ের সামনে দাঁড়িয়ে শান্ত গলায় প্রশ্ন করল, আন্টি, কিছু প্রশ্ন করি, চুপ করে থাকবেন না প্লিজ, সঠিক উত্তর দিবেন। নিহার মা হ্যাঁ সূচক মাথা নাড়াতেই তামজিদ প্রশ্ন করল, নিহাকে জন্ম দিয়েছে কে? নিহার মা কান্নারত স্বরে জবাব দিল, আমি। তামজিদ পুনরায় প্রশ্ন করল, নিহাকে ছোট থেকে লালন পালন করেছে কে? আমি আর নিহার বাবা। নিহার এই অবধি সব দায়িত্বে আবদার পূরণ করেছে কে? নিহার বাবা। আচ্ছা আন্টি, সব থেকে বড় কথা, নিহার খাওয়ানো পড়ানোর দায়িত্ব কি সমাজ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী নিয়েছিল? নিহার মা চুপ করে গেলেন। এবার উত্তর দিতে পারলেন না। তামজিদ এবার আগের ন্যায় শক্ত কণ্ঠে বলতে লাগলো, যেখানে মেয়ে আপনাদের খাওয়ানো পড়ানো বড় করার দায়িত্ব আপনাদের, সেখানে পাড়াপড়শির, আত্মীয় স্বজন, সমাজের কথা আপনারা কেন শুনবেন? কেন তাদের জন্য নিজের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিবেন? সন্তানের জীবনের থেকে কি পড়ালেখাটা বেশি দামি? আপনাদের মতো কিছু বাবা মায়ের জন্য কত ছেলেমেয়ের জীবন অকালে ঝরে যায় জানেন? আপনারা সন্তান জন্ম দেন ঠিকই, কিন্তু সন্তানের মন বোঝার ক্ষমতা আল্লাহ আপনাদের দেয়নি। সন্তানের কদর করতে জানেন না। আপনাদের মতো মায়েদের না মা হওয়ার কোনো যোগ্যতাই নেই। আল্লাহ আপনাদের সন্তান না দিলেই বোধহয় ভালো করতেন, কারণ আপনারা ভেবে নেন সন্তান যা করে সেটাই ভুল। প্রেম করলে সেই ব্যক্তি ভুল, মোট কথা সন্তান যা করবে সেটাই ভুল, আর আপনারা যা করবেন সেটা ঠিক। মনে রাখবেন, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না। আপনারা বাবা মা বলে যে আপনাদের ভুল হয় না, এটা ভাবা বোকামি। আপনারা নিজেরাও জানেন না আপনারা সন্তানের ভালো চাইতে গিয়ে মাঝে মাঝে তাদের খারাপ করে ফেলেন। শাসন করা অবশ্যই উচিত, ভুল হলে বাবা মা শাসন করবে, এটাই স্বাভাবিক। এই অধিকার আপনাদের 100 বার আছে, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যখন দেখলেন নিহা নিজেই হতাশায় ভুগছিল, তখন আপনার মা হিসেবে উচিত ছিল ওকে সাপোর্ট করা, ভরসা দেওয়া, সাহস জোগানো। তা না করে আপনি ওকে আরও ভেঙে দিচ্ছেন।
একটু একটু করে ভাঙতে ভাঙতে মেয়েটা পুরো ভেঙে গেছে, তাই তো এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। আপনাদের এই মুহূর্তে আর কি বলা উচিত আমার জানা নেই।